ভারতের পাশাপাশি মিয়ানমার থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য আনতে আগামী মাস চুক্তি করবে সরকার। বুধবার সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের কারণে দেশটির সঙ্গে গত ২১ দিন বন্ধ থাকা আমদানি রপ্তানি বাণিজ্য জুলাই মাসেই স্বাভাবিক হবে। শারমিনের প্রতিবেদন। পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের উপর নির্ভর করতে হয় বাংলাদেশকে। সেই পণ্য সরবরাহ নিশ্চিত করতে ভারত ও মিয়ানমারের সাথে চুক্তি করতে যাচ্ছে সরকার। এদিকে গেল ২১ দিন বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর সংঘর্ষের কারণে দেশটির সাথে সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ রয়েছে বাংলাদেশের। বুধবার সচিবালয়ে বিএসআরএফ আয়োজিত অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, জুলাইয়ে মিয়ানমার সফরে পরিস্থিতি স্বাভাবিক হবে। এই আগামী জুলাইয়ের মধ্যেই আমি হয়তো মিয়ানমার যাব এবং মিয়ানমার গেলে তাদের সাথে যখন চুক্তি হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এবং চুক্তির পরে পণ্যগুলি কিভাবে আমরা আনবো সে বিষয়েও তাদের সাথে আমরা কথা বলে আপনাদেরকে ইনশাআল্লাহ তখন যাব। বাজারের দাম চড়া পেঁয়াজ ও আলুর। মন্ত্রী বললেন, সরবরাহ ভালো আছে। আলু আর পেঁয়াজ বাজারে অ্যাভেলেবেল আছে, আমি এটাকে স্বাভাবিক মনে করি। দাম যৌক্তিকতা করার তো না। আমি দেখব, আমি যেটা বারবার বলার চেষ্টা করতেছি যে কোনো প্রাইস বাজার ডিটারমিন করে সাপ্লাই এবং ডিমান্ডের উপরে। আমরা যদি সরবরাহ করতে পারি তাহলে প্রাইস কমে যাবে। যতক্ষণ পর্যন্ত আমার আলু এবং পেঁয়াজের কম দামে সরবরাহ বাজারে না থাকবে ততক্ষণ পর্যন্ত বাজার যে মূল্য আছে সেই মূল্যটাকে আমাকে মূল্য হিসাবে দেখতে হবে। সংলাপে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়েও কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী। বলেন, যদি কেউ ইচ্ছাকৃত পণ্যের দাম বাড়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কার্পণ্য করা হবে না। কোনো রকম কারসাজি করে কেউ বাজারকেই করবে আর আমরা দর্শকের ভূমিকায় থাকব, ব্লেম করব যে আমি নাই, এইরকম কিন্তু আমি দায়িত্ব নিয়েই বলছিলাম। শারমিন, ৭১, ঢাকা।